এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো স্ট্রেট প্যান্ট, পুরো কাটিং আর পুরোটা সেলাই। আর এইটা সম্পূর্ণ দেখাবো 2 মিটার কাপড়ে, শুধুমাত্র 2 মিটার কাপড়ে এই প্যান্ট আর পকেট কাটিং সম্পূর্ণ আমি দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এই হচ্ছে 2 মিটার কাপড়। তো এটা আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি, মানে 1 মিটার 1 মিটার করে কেটে নিয়েছি। তো এইটা আগে একটা কাটবো, মানে আগে সামনের পার্ট কাটবো, তারপর পেছন পার্টটা কাটবো। তো সামনের পার্ট কাটার জন্য 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার শুরু করছি ড্রয়িং। তো ওপর থেকে 2 ইঞ্চি করে আমি এক্সট্রা নিচ্ছি, এটা বেল্টের জন্য চলে যাবে। মানে 1 ইঞ্চি থাকবে বেল্ট বলতে এখানে আমি এলাস্টিক লাগাবো 1 ইঞ্চির, আর 1 ইঞ্চি চলে যাবে মুড়ার জন্য। তো টোটাল আমি 2 ইঞ্চি নিলাম উপরে। এবার স্কেল দিয়ে লাইনটা টেনে নিচ্ছি। দেন নেব ঝুল, মেন ঝুল যেটা আছে ঠিক সেইটাই নিতে হবে। তো আমার মেন ঝুল আছে 36 ইঞ্চি। তো এখানে 36 নিয়ে নিচ্ছি, মানে বেল্টের যেখান থেকে নিলাম তার নিচ থেকে একদম 36-এ আমি দাগ একটা দিয়ে নিচ্ছি। তো এই একটা দাগ দিয়ে নিলাম। এবার 36 করে এই দিকটায়ও সেমভাবে দাগ আমি দিয়ে নিচ্ছি। আর এই প্যান্টটা কাটার জন্য কোনো জোড়া সাইড বা ছাড়া সাইড লাগে না, এটা যেরকম ইচ্ছে কাপড়টা রেখে কাটানো যায়। তো দেখুন, নিচের দাগটা স্ট্রেট লাইন টেনে নিলাম, আর নিচের দিকটা আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি, কারণ নিচের দিকটাই আমি এক্সট্রা পট্টি রাখবো। তো সেই কারণে 1/2 ইঞ্চি নিচ্ছি, এটা সেলাই মার্জিনে চলে যাবে। তো এরকমভাবে দেখুন 1/2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এবার এইটা স্কেল দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। তো নিচের দিকের কাজ এখন হলো, এবারে নেব ওপর দিকটাই। তো ওপর দিকটা নিতে হবে পাছার মাপ। তো মেন পাছা আছে 36, সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো সেটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি, আর তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করতে হবে। এটা যে কোনো সাইজের জন্য একই মাপ, মানে যে কোনো সাইজের জন্য। তো 2 ইঞ্চি এক্সট্রা করে 11তে দাগ দিয়ে নিলাম, আর ওপর থেকে নিচে অবধি 11তে দাগ দিলাম। মানে আসনটাও নিলাম 11 ইঞ্চি, এই যে ওপর থেকে নিচে অবধি এইটাও নিলাম 11 ইঞ্চি। মানে পাছার মাপটা নিলাম 11, আর আসন যেটা সেটাও নিলাম 11 ইঞ্চি। দেন এদিকটায় 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা নর্মাল সাইজের জন্য 2 ইঞ্চি, আর যদি খুব হেলদি থাকে তাহলে 2.5 ইঞ্চি অবধি নিতে পারেন। এটা যেহেতু এখানে আমি কলি দিব না, তো সেই কারণে এই শেপটা মোহরার মতো করে এই শেপটা দিয়ে নিতে হবে। তো এই শেপটা হয়ে গেল। এবার একদম গোড়া থেকে শেষ অবধি দেখে নেব যে কতটা হচ্ছে। এবার এর মিডিল বের করে নেব। তো মিডিলটা দেখুন বের করলাম আমি ফিতেটা ডবল ভাঁজ করে। তো মিডিলটা বের করে নিলাম। এবারে দেখে নিতে হবে যে এদিকটা কতটা হলো। তার আগে এখানে স্কেল দিয়ে একটা লাইনটা টেনে নিচ্ছি। এবার ফিতে বসিয়ে দেখে নেব যে মিডিল থেকে এইদিকে কতটা হলো। তো এখানে আমার 5 ইঞ্চি মতো হলো। নিচের দিকটাও ঠিক সেমভাবে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেওয়া হলো। এবার এখানে নিতে হবে মোহরির হাফ, মানে পায়ের যে গোল রাউন্ডটা আছে সেইটার হাফ করে নিতে হবে। তো সেটার হাফ করলে হচ্ছে 7 ইঞ্চি। তো সেইটা 7 ইঞ্চিটা আমি এখানে 2 দিকে নিচ্ছি, মানে এই দিকে 3.5 ইঞ্চি আর এই দিকে 3.5 ইঞ্চি। তো 2 দিকটাই মিলে আমার হলো 7 ইঞ্চি। তো 7-এ দাগ দিয়ে নিলাম। এইবারে এরমভাবে স্কেল বসিয়ে এটা ম্যাচ করে নিতে হবে। এবার আপনাদের কাছে যদি এরকম স্কেল না থাকে তাহলে এটা শুধুমাত্র ফিতে বসিয়ে স্ট্রেট লাইন টানলেই চলবে। তো আমার কাছে স্কেলটা আছে, তো সেই কারণে দেখুন এই স্কেলটা বসিয়ে জাস্ট ওই নিচের মোহরির যেই শেপগুলো দিলাম সেইটার সাথে মিলিয়ে নিচ্ছি। তো এদিকটাই হলো। এবার ওই দিকটাও ঠিক একইভাবে মোহরির যে শেপটা আছে ওপরের সাথে ওরকমভাবে মিলিয়ে নিচ্ছি। মানে আগে স্কেলটা ভালোভাবে বসাচ্ছি, তারপর ওপর থেকে নিচে অবধি দাগটা দিয়ে নিচ্ছি। আর এই দাগটা দেওয়ার পরে পুরো দাগ বরাবর আমি কেটে নিব। আর বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। দেন দেখুন সম্পূর্ণ আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি। তো এরমভাবে কাটা হলো। এবারে সাইডের দিকটায় যে জোড়া সাইড ছিল সেইটাও কেটে আলাদা করে নিলাম। তো সামনের পার্টটা কাটা হলো, এই যে এটা হলো সামনের পার্ট। এবার এই পার্টটা বসিয়ে আমাকে পেছন পার্টটা কাটতে হবে। তো পেছন পার্টের জন্য যেহেতু আমার আরেকটা পার্ট আছে, তো সেইটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো পেছন পার্টের জন্য আরেকটা পার্ট আমি রেখে দিয়েছিলাম, মানে এটা হচ্ছে 1 মিটার কাপড়, ওইটা 1 মিটার কাটলাম। এর ওপর দিকটাই আমি ওই সামনের পার্টটা বসিয়ে নিব। এবার এই সামনের পার্ট বসাবো আমি একটু তেচ্ছা মতো করে, কারণ সামনের পার্টের থেকে পেছন পার্টটা বেশি একটু বড় হয়। তো সেই কারণে দেখুন আমি এইরকম একটু তেচ্ছা মতো করে বসিয়ে নিচ্ছি, কারণ ওপর দিকটায় আমাকে এই পেছন পার্টটাই 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো সেই কারণে এরকমভাবে আমি তেচ্ছা মতো করে বসিয়ে নিলাম। তো দেখুন বসানো হয়ে গেছে। এবারে দেখুন সাইডের দিকটায় আগে আমি এই সামনের পার্টটা ড্রয়িংটা দেখুন দেখিয়ে দিচ্ছি।
এবারে এই দিকটাই হলো মেন কাজ। আসনের দিকটায় শুধুমাত্র 1.5 ইঞ্চি নিতে হবে। এটা ওপর দিকে দেখুন, উপর দিকে এক্সট্রা নিলাম 1.5 ইঞ্চি, আর এটা জাস্ট এরমভাবে তেচ্ছা করে মিলিয়ে নিয়েছি। দেখুন মেলানো হয়ে গেছে গোড়ার দিকটায়। তো শুধুমাত্র আসনের দিকটায় ওপর দিকে 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা, এটা যে কোনো সাইজের জন্য। আর সাইডগুলোতে দেখুন 2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে, এটাও যে কোনো সাইজের জন্য সাইডে নিতে হবে 2 ইঞ্চি করে এক্সট্রা। তো দেখুন ওপর থেকে একদম নিচ অবধি সম্পূর্ণটা আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। আর এই সম্পূর্ণটা স্কেল দিয়ে আবার লাইন টেনে নিব। স্কেল দিয়ে আবার আমি দেখুন ফিতে বসিয়ে এটা লাইনটা টেনে নিচ্ছি সোজা করে। সো এখানে 2 ইঞ্চি করে এক্সট্রা নেওয়া হয়ে গেছে। এবার এখানেও ঠিক একই রকমভাবে মোহরার মতো শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন একটু গোল করে আমি শেপ দিয়ে নিলাম। আর ওই দিকটায় কোনো রকম এক্সট্রা নিতে হবে না, শুধুমাত্র সামনের পাটটা যেমন আছে ঠিক তেমনই ছাপটা বাস তুলে নিতে হবে। তো দেখুন পুরো ছাপটা আমি তুলে নিলাম, কোনো রকম এক্সট্রা নেয়নি, শুধুমাত্র হুবহু দাগটা তুলে নিয়েছি। দেন এই দাগ বরাবর কেটে নিচ্ছি। দেখুন ওপর দিকটাই শুধুমাত্র আসনের দিকটাই আমি নিয়েছি এক্সট্রা, এটা ভালোভাবে দেখে নিন যে 1.5 ইঞ্চি নিয়েছি আসনের দিকটাই শুধুমাত্র এক্সট্রা। কারণ বেল্টের জন্য পেছন দিকটায় উঠতে বসতে একটু প্রবলেম হয়, তো সেই কারণে এটা 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। তো এরকমভাবে দেখুন দুটো পার্ট সোজার উপর সোজা পার্ট রেখে জাস্ট সেলাই করে নিতে হবে। তো সামনের পার্ট সেলাই করতে হবে, পেছনের পার্ট সেলাই করতে হবে। তো আগে আমি এরকমভাবে সোজা পর সোজা রেখে তারপর দেখাচ্ছি। এই দেখুন সামনের পার্ট পেছন পার্ট আলাদা আলাদা রেখে দিয়েছি। এইবারে এই যে আসনের দিকটা আছে এই আসনের দিকটা জাস্ট সেলাই করে নিতে হবে। তো এরকমভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন এই দুই দিকটাই আমি সেলাই করে নিলাম। এবারে কী করতে হবে, এই দুটো আমি খুলে নিচ্ছি। তো এটা হলো সামনের পার্ট, আর এর ওপর দিকটাই আমি পেছন পার্টটা রেখে দিচ্ছি। তো পেছন পার্টটা দেখুন সমান করে রেখে দিলাম। এইবারে আগে সেলাই করতে হবে কি এই নিচের দিকটায়, মানে একদম মিডিল থেকে এই নিচের দিকটায় পুরোটা সেলাই করে নিতে হবে। তো ভালোভাবে এরকমভাবে ধরে নেবেন আসনের সাইডটা, আর এরকমভাবে সাইড থেকে পুরো সেলাইটা করে নেবেন। তো দেখুন এই সেলাইটা আমার করা হয়ে গেছে। আমি সেলাই পুরো দেখাচ্ছি না, আমি শুধু এখানে এবারে সাইডের দিকটাই করছি। দুটো পার্ট একসাথে ধরে জাস্ট সেলাইটা করে নিতে হবে। তো এরকমভাবে দুদিকেই করতে হবে। সাইডের দিকটাই নিচের পার্টটা দেখুন বড় আছে, কিন্তু পেছন পার্টটা বড় থাকবে। তো এরকমভাবে সাইড থেকে সেলাই করে নিতে হবে। এইবারে এদিকটাই আমি দেখাচ্ছি, এদিকে আমি পকেট অ্যাটাচ করব। তো উপরে দেখুন 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, 2 ইঞ্চি ছিল বেল্টের জন্য, তারপরে 3 ইঞ্চি নিতে হবে সেলাই করার জন্য, মানে তারপরে 6 ইঞ্চি সেলাই করতে হবে না, কারণ 6 ইঞ্চি থাকবে এই পকেটের মুখ, পকেটে হাত ঢোকার জন্য 6 ইঞ্চি থাকবে। তো 6 ইঞ্চিটা সেলাই করবো না, তারপরে আবার নিচের দিকটায় সেমভাবে সেলাই করে নিব। তো এই হচ্ছে আমি পকেট কেটে নিয়েছি। আর পকেট লাগানোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে চলে আসবো। তো এরকমভাবে পুরোটা সেলাই করে নেব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি সাইডটাও, আর পকেটটাও অ্যাটাচ করে নিয়েছি। এইবারে ওপর দিকটায় যে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেই 2 ইঞ্চি করে দেখুন আমি দাগটা দিয়ে নিচ্ছি। এবার কীভাবে মুড়তে হবে, প্রথমে 1/2 ইঞ্চি মুড়বো, তারপরে 1 ইঞ্চি পুরোটা মুড়ে নিব। এবারে এই নিয়েছি এলাস্টিক, আর এলাস্টিকটা নিতে হবে মেন কোমর যেটা আছে, মানে একদম মেন কোমর যেটা আছে সেটা থেকে শুধুমাত্র 3 ইঞ্চি বাদ দিতে হবে। 3 ইঞ্চি বাদ দিলেই এলাস্টিকের মাপটা পুরো মানে ঠিকঠাক করে বেরিয়ে যাবে। তো এরকমভাবে আমি পুরোটা নিয়ে নিচ্ছি, মানে মেন কোমরের মাপ থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে যা হয় সেটাই আমি নিয়ে নিলাম। তো এই হলো এলাস্টিক, আর এই এলাস্টিকটাই আমি ওখানে লাগিয়ে নিব। তো আগে এখানে পট্টিটা আমি করে নিব, মানে আগে 1/2 ইঞ্চি দেখুন মুড়ে তারপরে পুরো 1 ইঞ্চি চওড়া পট্টিটা করে নিয়েছি। আর ওই 1.5 ইঞ্চি মতো জায়গা আমি বাদ রেখেছি, কারণ এই জায়গাটা দিয়ে পুরো এলাস্টিকটা ভরতে হবে। তো আগে আমি সিফটি পিনে ভরে নিয়েছি এলাস্টিকটা, মানে সিফটি পিন লাগিয়ে নিয়েছি। তারপরে দেখুন এরকমভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ড বরাবর আমি এটা ভরে নিচ্ছি। এলাস্টিকটা লাগানোর পরে নিচের দিকটাই পায়ের নিচে মানে মুহুরির ওখানে আমি পট্টি এক্সট্রা লাগিয়ে নিব। দেন দুটো এলাস্টিকের মুখ ধরে ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে করে ছিঁড়ে না যায়। দেখুন এই হচ্ছে দুটো এলাস্টিকের মুখ, এই দুটো একটার পর একটা রেখে জাস্ট ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে এটা ছিঁড়ে না যায় পরে। তো এরকমভাবে সেলাই করার পরে এটা ভরে দিব। ভরে দেওয়ার পরে এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটাও আমি সেলাই করে নিব। তো দেখুন পুরো সেলাই করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার রেডি প্যান্ট, পুরো প্যান্ট রেডি।
আর এই পকেটটাও দেখিয়ে দিচ্ছি, এখানে আমার পুরো একটা ফোন ভরা যাচ্ছে, খুব সুন্দর একটা হয়েছে ফিটিংস। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।